আমাদের এই যে ওভার থিঙ্কিং জিনিসটা আছে না, তার জন্যই কিন্তু অনেক কিছু নষ্ট হয়ে যায়। কেমন সেটা? যেরকম বলছি, ওভার থিঙ্কিং করতে করতেই আমাদের মনে এনজাইটি আসে। আসে তো? প্র্যাকটিক্যালি দেখো, এনজাইটি আসছে, অনেক সময় ডিপ্রেশন বাড়তে থাকে আমরা ওভার থিঙ্কিং এর জন্য। কিন্তু একটা প্রশ্ন হচ্ছে যে ওভার থিঙ্কিং বলছি, কিন্তু এটা থেকে মুক্তি হব কি করে? মুক্তির উপায়ও আমাদের জানা আছে। লেস থিঙ্কিং করা মানে, লেস থিঙ্কিং মানে কিরকম? তো আমরা প্র্যাকটিক্যালি যদি দেখা যায়, আমরা সবকিছু নিয়েই ওভার থিঙ্কিং করছি। আমাদের কাজ হয়েছে, তবুও ওভার থিঙ্কিং না, এটার ফলে এটা ইমপ্লিমেন্ট হবে কি করে? ঠিক আছে, ইমপ্লিমেন্ট হয়ে গেছে, তা পজিটিভ রেজাল্ট দেবে তো? পজিটিভ রেজাল্ট দিচ্ছে যখন বলছে না, লোকে খাবে তো, মানে হচ্ছে প্রোডাক্ট, যদি আর কি যে কোনো সবকিছুই প্রোডাক্ট, এভরিথিং ইজ প্রোডাক্ট নাওয়াডেজ। তো এই যে থট প্রসেস যে চলতে থাকে কন্টিনিউয়াসলি আমাদের মাইন্ডের মধ্যে, তো এটাই ওভার থিঙ্কিং। এখান থেকে মুক্তির উপায় হচ্ছে কনসিয়াস থট প্রসেস ক্রিয়েট করা, মানে যতটুকু দরকার ততটুকুই, তার বেশি কিছু নয়। ঠিক আছে, আমি যদি 2 মিনিটের কাজ সেটা যদি 10 মিনিট ধরে করি সেটা নয়, 2 মিনিটের কাজ 2 মিনিটের মধ্যেই নামিয়ে দাও, বা 2 মিনিটের যেটা, মানে এটা একটা উদাহরণ। তো এইরকমই আমাদের থট প্রসেস, আমাদের প্যাটার্ন অফ থিঙ্কিং যদি চেঞ্জ করতে পারি, সেটাই হবে ওভার থিঙ্কিং থেকে জয়ের উপায়।